দেখো তোমাদের এর আগে ভিডিওতে বলেছিলাম যে এটা একটা টপিক বাকি আছে যেটা তোমাদের ইউনিট 3 টুলের হট পটেটো, যেটা আমি একটা আলাদা ভিডিও করে কভার করিয়ে দেবো। তো দেখো আমি সেই ভিডিওটা আজকে নিয়ে এসেছি। তো জাস্ট এটা একটা অ্যাজ এ তোমার 10 মার্কসও আসতে পারে বা পার্ট পার্ট করে 4 বা 3 মার্কসেরও আসতে পারে। দেখে নাও আজকের টপিক হট পটেটো। প্রথমে জেনে নিই যে হট পটেটো কী। Hot potato in ICT education refers to a set of software tools that teachers can use to create interactive online activities and quizzes। অর্থাৎ আইসিটি এডুকেশনে হট পটেটো বলতে একটি সফটওয়্যার টুলসকে বোঝানো হয়েছে যা শিক্ষকরা ইন্টারেক্টিভ অনলাইন কার্যকলাপ এবং কুইজ তৈরিতে ব্যবহার করতে পারেন। দিস অ্যাক্টিভিটিস ক্যান বি অ্যাক্সেসড থ্রু এ ওয়েব ব্রাউজার, সো স্টুডেন্টস ডু নট নিড টু ইনস্টল এনি স্পেসিফিক সফটওয়্যার। অর্থাৎ এই কার্যকলাপগুলি ওয়েব ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে, তাই শিক্ষার্থীদের কোনো নির্দিষ্ট সফটওয়্যার বা নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার দরকার নেই। নেক্সট দেখো হট পটেটো হ্যাজ 6 টুলস। হট পটেটোর 6টি টুল রয়েছে, যেগুলো আমরা একে একে দেখে নিই। ফার্স্ট টুল যে কুইজ। ইট ইউজ টু ক্রিয়েট মাল্টিপল চয়েস ট্রু অর ফলস অ্যান্ড শর্ট অ্যান্সার কুইজেস। যে কুইজ আমরা ব্যবহার করি এটি একটি মাল্টিপল চয়েস তৈরিতে এবং ট্রু ফলস এছাড়াও সংক্ষিপ্ত প্রশ্নের একটা কুইজ তৈরিতে এটা ব্যবহার করা যেতে পারে। লাইক শর্ট কোশ্চেন অ্যান্সার কুইজের জন্য আমরা যে কুইজ ব্যবহার করতে পারি, এক লাইনে বলতে গেলে শর্ট অ্যান্সার কুইজের ক্ষেত্রে। নেক্সট যে ক্লজ। দিস ইজ ইউজ টু ক্রিয়েট এ ক্লজ ফিল এক্সারসাইজ টু ফিল ইন দ্য মিসিং ওয়ার্ডস ইন এ টেক্সট প্যাসেজ। অর্থাৎ এটি একটি পাঠে অনুপস্থিত শব্দ পূরণ করার ক্ষেত্রে এবং ক্লজ টেক্সটের ক্ষেত্রে আমরা এটা একটা ব্যবহার করতে পারি। যেমন বলতে গেলে ক্লজ টেক্সট ক্যান বি ইউজড ফর এনি টাইপ অফ ফিল ইন এক্সারসাইজ। ক্লজ টেক্সট আমরা ব্যবহার করতে পারি যে কোনো এক্সারসাইজের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে, উইথ অর উইদাউট ওয়ার্ড লিস্ট, সেটা শব্দ হতে পারে বা শব্দের তালিকা হতে পারে, অ্যাট দ্য টপ অ্যান্ড উইথ অর উইদাউট এক্সট্রা ক্লুজ, যেটা একদম উপরে, অথবা আমরা এটা কোনো এক্সট্রা ক্লু ছাড়াও ব্যবহার করা যেতে পারে। কী কারণে? গিভেন লার্নার আর ট্রেন্ড ইন আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ স্পেলিং। যেগুলো আমরা ব্যবহার করতে পারি শিক্ষার্থীদের ট্রেন করার জন্য এবং বানানের সম্বন্ধে ধারণা বা বোঝানোর জন্য। নেক্সট টুল দেখো যে ম্যাচ। দিস ইজ ইউজ টু ক্রিয়েট এ ম্যাচিং এক্সারসাইজ টু পেয়ার আইটেমস ফ্রম টু লিস্ট। অর্থাৎ এটি দুটি তালিকা থেকে আইটেমগুলি জোড়া করার জন্য একটি ম্যাচিং এক্সারসাইজ তৈরিতে ব্যবহৃত হয়। যে তাহলে অর্থাৎ এক কথায় বলতে গেলে এটা ম্যাচিং টুল। সে আমাদের দেওয়া হয় এদিকে গ্রুপ এ গ্রুপ বি, এর সঙ্গে এর ম্যাচিং করা বা এর সঙ্গে এর ম্যাচিং, এরকম ম্যাচিং করার জন্য এটা ব্যবহার করতে পারা যায়। নেক্সট দেখো যে মিক্স। দিস ইজ ইউজ টু ক্রিয়েট এ মিক্স এক্সারসাইজ ফর রিঅ্যারেঞ্জিং চ্যাম্বেল সেন্টেন্সেস। অর্থাৎ এটি একটি বিশৃঙ্খল বাক্যগুলি পুনর্বিন্যাস করার জন্য একটি এক্সারসাইজ তৈরিতে ব্যবহৃত হতে পারে, লাইক এস মাল্টিপল চয়েসের মতো। যে নেক্সট টুল যে ক্রস। ইট ইজ ইউজ টু ক্রিয়েট ক্রসওয়ার্ড পাজেল বাই কাস্টমাইজিং ক্লজেস অ্যান্ড থিমস। একটি ক্লজ অ্যান্ড এবং থিমগুলি কাস্টমাইজ করে ক্রসওয়ার্ড পাজেলের মতো করে এটা ব্যবহার করা যেতে পারে, জাস্ট লাইক অ্যাজ ক্রস ওয়ার্ডস। নেক্সট টুল মেসার। ইট ইজ ইউজ টু ক্রিয়েট অ্যান ইন্টারেক্টিভ ইমেজ map by triggering pop-up text, images or audio when clicking on specific areas। অর্থাৎ এটি নির্দিষ্ট অঞ্চলে ক্লিক করার সময় পপ আপ টেক্সট, চিত্র অথবা অডিও ট্রিগার করে একটি ইন্টারেক্টিভ ইমেজ ম্যাপ তৈরি করতে ব্যবহার করা হয়। যেমন এছাড়াও তোমরা এক লাইনে যদি বলতে চাও যে মেসার কী জন্য ইউজ করে, জাম্বেল সেন্টেন্স টু অর্ডার সামথিং। নেক্সট দেখো এর অ্যাডভান্টেজ অফ হট পটেটোস ইউজ অফ আইসিটি ইন এডুকেশন আর। হট পটেটোয়ের আইসিটি শিক্ষা ব্যবহারের সুবিধাগুলি কী কী? ফার্স্ট পয়েন্ট, ইট ইজ ইজি টু ইউজ। এটি ব্যবহার করতে বা এটি ব্যবহারের পক্ষে খুবই সহজ বা ব্যবহার সহজযোগ্য। নো প্রোগ্রামিং নলেজ ইজ রিকোয়ার্ড। এটা ব্যবহার করার জন্য কোনো প্রোগ্রামিং জ্ঞানের প্রয়োজন হয় না। সো ইভেন বিগিনার্স ক্যান কুইকলি ক্রিয়েট এঙ্গেজিং অ্যাক্টিভিটিস। তার জন্য যে শিক্ষার্থীরা এর মধ্যে দ্রুত আকর্ষক হয়ে পড়ে কার্যকলাপ তৈরি করার জন্য এটাতে দ্রুত আকর্ষিত হয়। নেক্সট দেখো ইট ইজ ভার্সেটাইল। অর্থাৎ এটি বহুমুখী। সাপোর্টস এ ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিস। এখানে বিভিন্ন কলাপে দেখা যায় সো ক্যান মিট ডিফারেন্ট লার্নিং স্টাইল অ্যান্ড অ্যাসেসমেন্ট রিকোয়ারমেন্ট। যেখানে বিভিন্ন শেখার জন্য বিভিন্ন শৈলী এবং মূল্যায়ন প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে পারে। ইট ইজ ইন্টারেক্টিভ। এটা একটি ইন্টারেক্টিভ। অ্যাক্টিভিটিস এনকারেজ স্টুডেন্ট পার্টিসিপেশন অ্যান্ড অ্যাক্টিভ লার্নিং। কার্যকলাপগুলি শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সক্রিয় শিক্ষাকে উৎসাহিত করে। নেক্সট পয়েন্ট, ইট ইজ অ্যাক্সেসেবল। এটি অ্যাক্সেসযোগ্য। দ্য ওয়েব বেসড প্ল্যাটফর্ম অ্যালাউ স্টুডেন্ট টু অ্যাক্সেস ইট
ফ্রম এনি ডিভাইস উইথ অ্যান ইন্টারনেট কানেকশন। ওয়েব ভিত্তিক এই প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের যে কোনো ডিভাইস থেকে ইন্টারনেট সংযোগ সহ অ্যাক্সেস করতে দেয়। এটি নেক্সট পয়েন্ট, ইট ইজ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স। এটি একটি বিনামূল্যে এবং এটি একটি ওপেন সোর্স। দেয়ার আর নো লাইসেন্স ফি, এখানে কোনো লাইসেন্স ফি নেই। সো দ্যাট তাই রেডিলি অ্যাভেলেবেল টু এডুকেটার্স অ্যান্ড স্টুডেন্ট, তাই এটি শিক্ষাবিদ এবং শিক্ষার্থীদের জন্য সহজেই উপলব্ধ। তাহলে ইন দ্য কনক্লুশন আমরা কনক্লুশনে কী বলতে পারি, ওভারঅল হট পটাটো ইজ এ ভ্যালুয়েবল টুল ইন আইসিটি এডুকেশন দ্যাট ক্যান হেল্প টিচার্স ক্রিয়েট ইন্টারেক্টিভ অ্যান্ড এনগেজিং অনলাইন অ্যাক্টিভিটিস দ্যাট ইমপ্রুভ স্টুডেন্ট পার্টিসিপেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে হট পটাটো আইসিটি শিক্ষা একটি মূল্যবান সরঞ্জাম বা মূল্যবান টুলস, যা শিক্ষকদের ইন্টারেক্টিভ এবং আকর্ষক অনলাইন কার্যকলাপের মাধ্যমে শিক্ষার্থীদের সাহায্য করতে পারে, যা শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং বোঝার উন্নতি করতে পারে বা উন্নতির সাহায্যে এটি ব্যবহারে আসতে পারে। দেখো, এই ছিল আজকের এই টপিকটা হট পটাটো। এটা আমরা কমপ্লিট করে ফেললাম। তো আমাদের যে এসি 11-এর পুরো বইটা আমরা কভার করে ফেলেছি। তাও বলবো যে একবার জাস্ট তোমরা বইটা সব ইউনিটের অর্থাৎ 3টা ইউনিটে একবার ভালো করে দেখে যাবে। আশা করি তোমরা এখান থেকে কোশ্চেন উত্তর দিতে পারবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। এছাড়াও চ্যানেলে তুমি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরকম সাজেশন এবং আপকামিং এক্সামের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এবং ইউনিভার্সিটির তরফ থেকে আসা যে কোনো নোটিশ এবং নিউজের আপডেট পেতে। এই রিলেটেড তোমার যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, তার আমি রিপ্লাই দিয়ে দেবো। আজকে ভিডিও এখানে শেষ করছি। চলো আবার দেখা হবে কোন নেক্সট ভিডিওতে।